আরবি ভাষা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আরো একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে আজকের এই আরবিমূলক ভিডিও। আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আরবি, পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যাক। এস ফায়দা আনা ইন্তেজার হেনা হচ্ছে কি লাভ আমি এখানে অপেক্ষা করে। কি লাভ আমি এখানে অপেক্ষা করে আরবিতে বলে এস ফায়দা আনা ইন্তেজার হেনা। এখানে ইয়েস অর্থ হচ্ছে কি, ফায়দা অর্থ হচ্ছে লাভ। এস ফায়দা কি লাভ, আনা অর্থ হচ্ছে আমি, ইন্তেজার অর্থ হচ্ছে অপেক্ষা করা, হেনা অর্থ হচ্ছে এখানে। আনা ইন্তেজার হেনা, আমি এখানে অপেক্ষা করে। তাহলে আমরা শিখলাম এস ফায়দা আনা ইন্তেজার হেনা অর্থ হচ্ছে কি লাভ আমি এখানে অপেক্ষা করে। আনা কাতির জোয়ান অর্থ হচ্ছে আমি অনেক ক্ষুধার্ত। আমি অনেক ক্ষুধার্ত আরবিতে বলে আনা কাতির জোয়ান। এখানে আয়না অর্থ হচ্ছে আমি, কাতির অর্থ হচ্ছে অনেক, জোয়ান অর্থ হচ্ছে ক্ষুধা লাগা। তাহলে আমরা শিখলাম আনা কাতির জোয়ান অর্থ হচ্ছে আমি অনেক ক্ষুধার্ত। এনতা গিরগির জিয়াদা অর্থ হচ্ছে তুমি বেশি বকবক করো। তুমি বেশি বকবক করো আরবিতে বলে ইনতা গিরগির জিয়াদা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, গিরগির অর্থ হচ্ছে বকবক করা বা বেশি কথা বলা, জিয়াদা অর্থ হচ্ছে বেশি বা অতিরিক্ত। তাহলে আমরা শিখলাম ইনতা গিরগির জিয়াদা অর্থ হচ্ছে তুমি বেশি বকবক করো। ইনতা মাফি জালান হুয়া মজনুন অর্থ হচ্ছে তুমি রাগ করো না, সে পাগল। তুমি রাগ করো না, সে পাগল আরবিতে বলে ইনতা মাফি জালান হুয়া মজনুন। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মাফি অর্থ হচ্ছে না, জালান অর্থ হচ্ছে রাগ করা। ইনতা মাফি জালান, তুমি রাগ করো না। হুয়া অর্থ হচ্ছে সে, মজনুন অর্থ হচ্ছে পাগল। হুয়া মজনুন, সে পাগল। তাহলে আমরা শিখলাম ইনতা মাফি জালান হুয়া মজনুন অর্থ হচ্ছে তুমি রাগ করো না, সে পাগল। ইনতা লেশ ইজি তাকির অর্থ হচ্ছে তুমি কেন দেরিতে আসলে। তুমি কেন দেরিতে আসলে আরবিতে বলে ইনতা লেশ ইজি তাকির। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, লেশ অর্থ হচ্ছে কেন বা কেন। ইনতা লেশ তুমি কেন, হিজি অর্থ হচ্ছে আসা বা আসুন, তাকির অর্থ হচ্ছে দেরি। হিজি তাকির দেরিতে আসলে। তাহলে আমরা শিখলাম ইনতা লেশ হিজি তাকির অর্থ হচ্ছে তুমি কেন দেরিতে আসলে। আনা এবগা ইতনেন হাব্বা কবুজ অর্থ হচ্ছে আমার 2টা রুটি লাগবে। আমার 2টা রুটি লাগবে আরবিতে বলে আনা এবগা ইতনেন হাব্বা কবুজ। এখানে আন অর্থ হচ্ছে আমি বা আমার, এবগা অর্থ হচ্ছে লাগবে। আনা এবগা আমার লাগবে, ইতনেন অর্থ হচ্ছে 2, হাব্বা অর্থ পিস। ইতনেন হাব্বা 2টা বা 2 পিস, কবুজ অর্থ হচ্ছে রুটি। তাহলে আমরা শিখলাম আনা এবগা ইতনেন হাব্বা কবুজ অর্থ হচ্ছে আমার 2টা রুটি লাগবে। হুয়া শরাব আসির অর্থ হচ্ছে সে জুস পান করে। সে জুস পান করে আরবিতে বলে হুয়া শরাব আসির। এখানে হুয়া অর্থ সে, শরাব অর্থ হচ্ছে পান করা, আসির অর্থ হচ্ছে জুস। তাহলে আমরা শিখলাম হুয়া শরাব আসির অর্থ হচ্ছে সে জুস পান করে বা সে জুস পান করবে। আলিউম কাতির হার অর্থ হচ্ছে আজ অনেক গরম। আজ অনেক গরম আরবিতে বলে আলিউম কাতির হার। এখানে আলিউম অর্থ হচ্ছে আজ, কাতির অর্থ হচ্ছে অনেক বা প্রচুর, হার অর্থ হচ্ছে গরম। তাহলে আমরা শিখলাম আলিউম কাতির হার অর্থ হচ্ছে আজ অনেক গরম। হুয়া ফাক্কার ওয়াজেদ অর্থ হচ্ছে সে বেশি চিন্তা করে। সে বেশি চিন্তা করে আরবিতে বলে হুয়া ফাক্কার ওয়াজেদ। এখানে হুয়া অর্থ হচ্ছে সে বা তিনি, ফাক্কার অর্থ হচ্ছে চিন্তা করা বা ভাবনা করা, ওয়াজেদ অর্থ হচ্ছে বেশি। তাহলে আমরা শিখলাম হুয়া ফাক্কার ওয়াজেদ অর্থ হচ্ছে সে বেশি চিন্তা করে। আইওয়া কুল্লু শাই মজুদ হ্যাঁ অর্থ হচ্ছে হ্যাঁ এখানে সবকিছু আছে। হ্যাঁ এখানে সবকিছু আছে আরবিতে বলে আইওয়া কুল্লু শাই মজুদ হ্যাঁ না। এখানে আইওয়া অর্থ হচ্ছে হ্যাঁ বা জি, কুল্লু অর্থ হচ্ছে সব, শাই অর্থ কিছু। আইওয়া কুল্লু শাই হ্যাঁ সবকিছু, মজুদ অর্থ হচ্ছে আছে, হ্যাঁ না অর্থ হচ্ছে এখানে, মজুদ হ্যাঁ না এখানে আছে। তাহলে আমরা শিখলাম আইওয়া কুল্লু শাই মজুদ হ্যাঁ না অর্থ হচ্ছে হ্যাঁ এখানে সবকিছু আছে। ইয়েসাউই আলহিন অর্থ হচ্ছে এখন কি করব। এখন কি করব বা এখন কি করতে হবে আরবিতে বলে ইয়েসাউই আলহিন। এখানে ইয়েস অর্থ হচ্ছে কি, সাউই অর্থ হচ্ছে করা বা করুন, আলহিন বা দাহিন অর্থ হচ্ছে এখন। তাহলে আমরা শিখলাম ইয়েসাউই আলহিন অর্থ হচ্ছে এখন কি করব বা এখন কি করতে হবে। জিব ওয়াহেদ নফর মিন বাররা অর্থ হচ্ছে বাহির থেকে একজন লোক নিয়ে আসো।
বাহির থেকে একজন লোক নিয়ে আসো আরবিতে বলে জিব ওয়াহেদ নফর মিন বাররা। এখানে জিব অর্থ হচ্ছে নিয়ে আসা বা নিয়ে আসো, ওয়াহেদ অর্থ হচ্ছে এক, নফর অর্থ হচ্ছে লোক। ওয়াহেদ নফর একজন লোক, জিব ওয়াহেদ নফর একজন লোক নিয়ে আসো। মিন অর্থ হচ্ছে থেকে, বাররা অর্থ হচ্ছে বাহির। মিন বাররা বাহির থেকে। তাহলে আমরা শিখলাম জিব ওয়াহেদ নফর মিন বাররা অর্থ হচ্ছে বাহির থেকে একজন লোক নিয়ে আসো। শুফ হেনা কুল্লু জুবালা অর্থ হচ্ছে এখানে দেখো সব আবর্জনা। এখানে দেখো সব আবর্জনা আরবিতে বলে শুফ হেনা কুল্লু জুবালা। এখানে শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো, হেনা অর্থ হচ্ছে এখানে, শুফ হেনা এখানে দেখো, কুল্লু অর্থ হচ্ছে সব, জুবালা অর্থ হচ্ছে আবর্জনা, কুল্লু জুবালা সব আবর্জনা। তাহলে আমরা শিখলাম শুফ হেনা কুল্লু জুবালা অর্থ হচ্ছে এখানে দেখো সব আবর্জনা। ইন্তারু আলহিন তাল বাদিন অর্থ হচ্ছে তুমি এখন যাও পরে আসো। তুমি এখন যাও পরে আসো আরবিতে বলে ইন্তারু আলহিন তাল বাদিন। এখানে ইন্তা অর্থ হচ্ছে তুমি, রু অর্থ হচ্ছে যাওয়া বা যাও, আলহিন অর্থ হচ্ছে এখন। ইন্তারু আলহিন তুমি এখন যাও, তাল অর্থ হচ্ছে আসা বা আসো, বাদিন অর্থ হচ্ছে পরে, তাল বাদিন পরে আসো। তাহলে আমরা শিখলাম ইন্তারু আলহিন তাল বাদিন অর্থ হচ্ছে তুমি এখন যাও পরে আসো। হাদা আনা হাকিক অর্থ হচ্ছে এটা আমার অধিকার। এটা আমার অধিকার আরবিতে বলে হাদা আনা হাকিক। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, আনা অর্থ হচ্ছে আমি বা আমার, হাকিক অর্থ হচ্ছে অধিকার। তাহলে আমরা শিখলাম হাদা আনা হাকিক অর্থ হচ্ছে এটা আমার অধিকার। ইয়া মুদির হাদা জুলুম অর্থ হচ্ছে ও বস এটা অত্যাচার। ও বস এটা অত্যাচার আরবিতে বলে ইয়া মুদির হাদা জুলুম। এখানে ইয়া অর্থ ইয়ে, মুদির অর্থ হচ্ছে বস বা ম্যানেজার বা সুপারভাইজার। হাদা অর্থ হচ্ছে এটা, জুলুম অর্থ হচ্ছে অত্যাচার, হাদা জুলুম এটা অত্যাচার। তাহলে আমরা শিখলাম ইয়া মুদির হাদা জুলুম অর্থ হচ্ছে ও বস এটা অত্যাচার। ইনতা মসিবা কাবির অর্থ হচ্ছে তুমি বড় বিপদ। তুমি বড় বিপদ আরবিতে বলে ইনতা মসিবা কাবির বা ইনতা মসিবা আকবর। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মসিবা অর্থ হচ্ছে বিপদ, কাবির বা আকবর অর্থ হচ্ছে বড়। তাহলে আমরা শিখলাম ইনতা মসিবা কাবির অর্থ হচ্ছে তুমি বড় বিপদ। ইনতা কালাম কাতির অর্থ হচ্ছে তুমি বেশি কথা বলো। তুমি বেশি কথা বলো আরবিতে বলে ইনতা কালাম কাতির। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কালাম অর্থ হচ্ছে কথা বলা, কাতির অর্থ হচ্ছে অনেক বা বেশি বা প্রচুর। তাহলে আমরা শিখলাম ইনতা কালাম কাতির অর্থ হচ্ছে তুমি বেশি কথা বলো বা তুমি অনেক কথা বলো। ইনতা আতিফুলুস আলহিন অর্থ হচ্ছে তুমি এখন টাকা দাও। তুমি এখন টাকা দাও আরবিতে বলে ইনতা আতিফুলুস আলহিন। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আতি অর্থ হচ্ছে দেওয়া বা দাও, ইনতা আতি তুমি দাও, ফুলুস অর্থ হচ্ছে টাকা, আলহিন বা দাহিন অর্থ হচ্ছে এখন, ফুলুস আলহিন এখন টাকা। তাহলে আমরা শিখলাম ইনতা আতিফুলুস আলহিন অর্থ হচ্ছে তুমি এখন টাকা দাও। হেনা ওয়াকফ মমনু অর্থ হচ্ছে এখানে দাঁড়ানো নিষেধ। এখানে দাঁড়ানো নিষেধ আরবিতে বলে হেনা ওয়াকফ মমনু। এখানে হেনা অর্থ হচ্ছে এখানে, ওয়াকফ অর্থ হচ্ছে দাঁড়ানো, মানুষের ক্ষেত্রে দাঁড়ানো আর গাড়ির ক্ষেত্রে থামানো। মমনু অর্থ হচ্ছে নিষেধ। তাহলে আমরা শিখলাম হেনা ওয়াকফ মামনু অর্থ হচ্ছে এখানে দাঁড়ানো নিষেধ। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। খুদা হাফেজ।